অনেক খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছো, অনেক যন্ত্রণা সহ্য করে রয়েছো, ভয় পালিয়ে যাওনি, তাহলে তুমি মনে করো জিতে গেছো। একটা কথা মনে রেখো, এই খারাপ পরিস্থিতি তোমাকে জীবনে অনেক শিক্ষা দেবে। এর থেকে তুমি অনেক উন্নতি করতে পারবে। তোমাকে দেখে অনেকে পরিহাস করে, ব্যঙ্গ করে, এই জন্য তুমি দুঃখ করো না। তুমি এমন একটা কাজ করার চেষ্টা করো যাতে ওরা যেন তোমাকে দেখে গর্ব করে। তখন তুমি ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে বুঝিয়ে দেবে, একদিন আমাকে পরিহাস করতিস, ব্যঙ্গ করতিস, এবার দেখে নে আমি কি জিনিস। যেসব ব্যক্তিরা মিথ্যা কথা বলে তাদের একটা আলাদা গুণ আছে। ওরা হাসতে হাসতে মিথ্যা কথা বলে, ওরা কাঁদতে কাঁদতে মিথ্যা কথা বলে, ওরা আপনাকে ছুঁয়ে মিথ্যা কথা বলে, ওরা নিজের ছেলে মেয়েদের দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে। আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। অন্যের উন্নতি দেখে হিংসা করো না, বরঞ্চ সেই দেখে তুমি শিক্ষা নাও, তুমিও উন্নতি করতে পারবে। আর অন্যকে কী মন্তব্য করলো সেই নিয়ে ভেঙে পড়ো না, নিজের কাজে নিজে মন দাও। তুমি যদি কোনো কাজ শুরু করার আগে এই কাজটি করলে ব্যর্থ হবে এই ভয়ে তুমি যদি সরে যাও, তাহলে তুমি জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। মনের ভেতর এই ব্যর্থতার ভয়টা যদি সবসময় থেকে যায়, এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমার মনে সাহস আনা। আরজিকর কাণ্ডে আরেক ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে তিলোত্তমা খানিকটা স্বস্তি পেল। তবে এখানে শেষ নয়। আসল অভিযুক্ত যতক্ষণ না ধরা পড়বে, তিলোত্তমার চোখের জল শুকোবে না। হলো, তুমি চেঁচিয়ে কি বলছো? তুমি কোনোদিন হাসপাতালে ভর্তি হওনি? তোমার কোনোদিন বড়সড় অসুখ করেনি? তোমার ব্যাংকে অনেক টাকা? তাহলে তুমি ভুল করছো। একটা কথা মনে রেখো, রোগ ও দারিদ্রতা আগে থেকে বলে কয়ে কোনোদিন আসে না। তুমি দুর্নীতি করে বেড়াচ্ছ। তুমি এসব কার জন্য করছো? তোমার ওই স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মুখে হাসি ফোটাবার জন্য? তুমি দস্যু রত্নাকরের গল্প জানো না? একদিন তোমার এই দুর্নীতি ধরা পড়বে, তখন তোমার এই আপনজনরা কারোর সঙ্গে মুখ দেখাতে পারবে না, কারোর সঙ্গে মিশতে পারবে না। তখন তারা বলবে তোমাকে চেনে না, তোমাকে জানে না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি এসব কার জন্য করছো? তুমি সেই সব ছেড়ে দাও, সোজা পথে রোজগার করো। কি ব্যাপার, অত খুশি খুশি ভাব, কি ব্যাপার? তোমার 4টে গাড়ি আছে, কলকাতা শহরে তোমার 4টে বাড়ি আছে, তুমি গরিবদের দেখলে ঘেন্না করো, গরিবদের সঙ্গে খারাপ ব্যবহার করো। তোমার বড় অহংকার হয়ে গেছে না? একটা কথা মনে রেখো, আমরা কিন্তু সবাই এসেছি ওই শূন্য থেকে, আবার যাব ওই শূন্যতে। সব কিন্তু পড়ে থাকবে। আপনার এক প্রতিবেশী প্রায় আপনাকে বলে, আসবেন আমাদের বাড়িতে আসবেন। এইবার আপনার সেই প্রতিবেশী প্রায় আপনাকে বলে, আসবেন আসবেন, এখন সে মন থেকে বলছে না ভদ্রতার খাতিরে বলছে, সেটা জানতে হলে আপনাকে যেতে হবে তার বাড়িতে। আপনি যাওয়ার পর সে যদি খুশি হয়েছে কি হয়নি, সেটা কিসে বুঝবেন জানেন? তার ব্যবহার দেখে। আপনি যদি ভাবেন আমি খুব ভালো, দেশের সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাহলে আপনি ভুল করছেন। আগে পরখ করে দেখুন দেশের সবাই আপনাকে ভালোবাসে কি না, তারপর আপনি ভাববেন। আমাদের জীবনে মাঝে মাঝে খারাপ সময় চলে আসে, তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তবে একটা কথা মনে রাখবেন, এই খারাপ সময় কিন্তু আমাদের কিন্তু সুসময় ডেকে নিয়ে আসে।